আজকে কিন্তু হালকা হালকা সামনে ফগ রয়েছে, খুবই হালকা যদিও। তো সামনে আমি সার্ভিস রোডটা দিয়ে যাচ্ছি, সামনের দিকে হালকা ফগ রয়েছে। প্রায় হাইল্যান্ড পার্কের কাছাকাছি চলে এসেছি। এই জায়গার রাস্তাটা অনেকটা চওড়া, সেই জন্য এখানে সাইক্লিং করতেও বেশ ভালো লাগে, অ্যাকচুয়ালি স্মুথলি করা যায়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আবার আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। এখন বাজে প্রায় 5:30, 5:30। আমি যাচ্ছি সোজা অভিষিক্তার দিকে, আমার চেনা রুট। অভিষিক্তা থেকে ইচ্ছে আছে পাটুলির দিকে যাব, কারণ এখনও যেহেতু ঠিক করে সকাল হয়নি, তো আমি পাটুলির রাস্তাটাই একটু সেফ রাস্তা মনে করি এই সময়টা চালানোর জন্য। আর ট্রাফিক এই সময়টা অনেকটাই কম থাকে, সেজন্য চালানোটা একটু সুবিধা। খুব সুন্দর প্লেজেন্ট ওয়েদার কলকাতায় এই সময়। যত বেলা বাড়ছে তত গরম বাড়ছে, সকালবেলার এই টাইমটা যারা একটু জগিং, এক্সারসাইজ বা মর্নিং ওয়াক বা সাইক্লিংয়ের জন্য বেরোয়, তাদের জন্য একটা বেশ প্লেজেন্ট ওয়েদার। তো চলুন দেখি আজকে পাটুলির দিকে যাই। যেতে যেতে আপনাদের সাথে আরও কথা হবে। দেখুন সকাল এখনো হয়নি, মানে জাস্ট হব হব করছে, এখনো সামনেটা পুরো অন্ধকার, গাড়ি চলাচল এখনো ততটা বেশি হয়নি। সামনের দিকটাতে মনে হচ্ছে সানরাইজ হবে আরও একটু পর। পেট্রোল পাম্পটা এত তাড়াতাড়ি খুলে গেছে, এটাই ভালো। 6টার আগে অভিষিক্তার সামনে এই পেট্রোল পাম্পটা কিন্তু 6টার আগেই খুলে যায়। তো আর্লি মর্নিং যাদের পেট্রোল লাগবে, যারা আশেপাশে আছো তোমরা অভিষিক্তার সামনে, তারা এই পাম্পটাতে অবশ্যই আসতে পারো। কিছু কিছু পাম্প আছে কলকাতায় যেগুলো 24 আওয়ার্সই ওপেন থাকে, এটা 24 আওয়ার্স ওপেন থাকে না, কিন্তু সকালবেলাতেই খুলে যায়। এই পয়েন্টটা থেকে সামনে সানরাইজ দেখা যায়, তো সানরাইজ এখনও হয়নি, সেই জন্য দেখা যাচ্ছে না। আর একটু পর হলে হয়তো দেখা যেত। আমার এই ফ্রন্ট লাইটটা এখানটায় ভেঙে গেছে, ঠিক করা হয়নি, সেই জন্য এইরকম পরিস্থিতি ফ্রন্ট লাইটটার। যেখানে ফ্রন্ট লাইটটার লকিংয়ের সকেট আছে সেই জায়গাটা ভেঙে গেছে। রাস্তার এখানটাতে ভালোই স্ট্রিট লাইট জ্বলছে, বেশ আলো হয়ে আছে, দেখে মনে হচ্ছে এখন সকাল না ইভিনিং টাইম, তো বোধহয় এখনও বন্ধ করেনি। বসন্তে এই লাল ফ্লাওয়ারগুলো খুব ফোটে, এই যে রেড ফ্লাওয়ারগুলো এখানে হয়ে আছে, সাইডে আছে বোগেনভিলিয়া,
আর এখানে অনেক এরকম রেড ফ্লাওয়ার হয়ে আছে, এগুলোর নাম আমি জানি না। পলাশ শিমুল তো নয়, অন্য একটাই ফুল। এই স্প্রিং টাইমেই এইগুলো দেখা যায়। কথা বলতে বলতে অভিষিক্তার সামনে চলে এসেছি। ওই সামনে অভিষিক্তা সিগন্যাল। সো এখান থেকে আমি রাইটে নেব। এখান থেকে জেনারেলি আমি দুটো রুট প্রেফার করি, একটা লেফট আনন্দপুরের দিকে আর একটা রাইট পাটুলির দিকে। তো আজ পাটুলির রাস্তাটাই নেব। সিগন্যাল হয়ে আছে, আমাদের ওয়েট করতে হবে। তো আরেকটু এগিয়ে গিয়ে ওয়েট করা যাক। সিগন্যাল হয়নি, কিন্তু বাঁদিকে সিগন্যালটা হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি ডান দিক থেকে যে গাড়িগুলো আসছিল সেখানে সিগন্যাল হয়ে গেছে, আর সামনে সিগন্যালটা দেয়নি। তো আমি বেরিয়ে এলাম, ওয়েট করলে অনেকটা দেরি হতো। তো আজ আমি এই সার্ভিস রোডটা নিচ্ছি, মেন রোড দিয়ে না গিয়ে। আজকে কিন্তু হালকা হালকা সামনে ফগ রয়েছে, খুবই হালকা যদিও। তো সামনে আমি সার্ভিস রোডটা দিয়ে যাচ্ছি, সামনের দিকে হালকা ফগ রয়েছে, এই জন্যই এই দিকটা নিলাম মেন রোডে না গিয়ে। তো ট্রাফিক মেন রোড কন্ডিশন তো আপনারা জানেন, খুব ডেসপারেটভাবে চালায়। এই সকালবেলাটা যেহেতু ট্রাফিকের চাপ এতটাই কম যে যত গাড়ি আসে তারা ভাবে যতটা ফাস্ট যেতে পারবো ততটাই ভালো। তো আপনাদের একটু সামনের রাস্তাটা দেখাই। মোটামুটি এখান থেকে 200 মিটারের মধ্যে হালকা কুয়াশা রয়েছে। হাই রাইজ যেগুলো রয়েছে সামনে অতটা ক্লিয়ারলি ভিজিবল নয়। এখানে ওই মারুতির শোরুম আছে একটা, সেখানে গিয়ে রাস্তা তারপর ওখানটায় শেষ, আর সার্ভিস রোড নেই। তারপরে আমাকে মেন রোডে উঠতেই হবে। তো যতটা যাওয়া যায় ততটাই যাচ্ছি। এই যে দেখুন দুপাশে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এটার কারণ হলো সামনের কার শোরুম। তো এইটুকু রাস্তা আমি একটু হেঁটে যাই। এখানে চালিয়ে যাওয়া যেত, কোনো অসুবিধা ছিল না, কিন্তু যেহেতু আমার হাতে ক্যামেরা রয়েছে সেই জন্য আমি এক হাতে এতটা রিস্ক নিলাম না। অজয়নগর ক্রস করে গেছি, প্রায় হাইল্যান্ড পার্কের কাছাকাছি চলে এসেছি। এই জায়গার রাস্তাটা অনেকটা চওড়া, সেই জন্য এখানে সাইক্লিং করতেও বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি স্মুথলি করা যায়। যত এই অঞ্চলে রাইডার আছে সব এই রাস্তাটাকেই পছন্দ করে। একদম রুবি বা তারও আরও আগে থেকে নিয়ে সোজা বারুইপুরের দিকে, কামালগাজী ফ্লাইওভার ক্রস করে সোজা বারুইপুর। ইনফ্যাক্ট কামালগাজী ফ্লাইওভার ক্রস করার পরও রাস্তা দারুণ স্মুথ সোজা বারুইপুর পর্যন্ত। অনেকটা রাস্তা, কামালগাজী থেকে প্রায় 9 কিলোমিটার বাই রোড। তবে দেখেছি রাইডাররা ওই দিক থেকেই বেশি যায়। উইকডেজে আমার এত টাইম হবে না যাওয়ার, কোনো দিন
উইকেন্ডে আমি ট্রাই করব কামালগাছি পর্যন্ত বা বারুইপুরে কিছুটা পর্যন্তও যদি রাইড করা যায়। ক্রস করছি পাটুলি মোড়। টাইম আছে, আমি ভেবেছিলাম টাইম থাকবে না, তো এগিয়ে যেতে পারবো না। সো টাইম আছে, যাব এখন কামালগাছির দিকে, দেখি কতটা যাওয়া যায়। অনেকটাই দূর এখান থেকে কামালগাছি। এরপর পড়বে ঢালাই ব্রিজ, ঢালাই ব্রিজ ক্রস করার পর তারপর কামালগাছি মোড়। এখন বাজে 6:05। আমার বাঁদিকে দেখুন কত নার্সারি, এখানে এরকম সকালবেলা থেকেই খুলে গেছে নার্সারিগুলো, লাইন দিয়ে নার্সারি বাঁদিকে। ফ্রন্ট লাইটটা বারবারই এরকম পড়ে যাচ্ছে, এটার একটা ব্যবস্থা করতে হবে। দেখি এটা কোনোভাবে গ্লু দিয়ে বা কিছু দিয়ে যদি স্টিক করা যায়। সো কামালগাছির কাছাকাছি এসছি, আর আমি এগোবো না। 6:15 বাজে, আমাকে অফিসের জন্য রেডি হতে হবে। আমি এখান থেকেই রাইটে ঘুরে যাচ্ছি ইউটার্ন নিয়ে, ঢালাই ব্রিজ ক্রস করে আবার পাটুলি। সাতটার মধ্যে আমার বাড়ি পৌঁছাতে হবে, তো টাইম বেশি নেই হাতে। এসে গেছি পাটুলির কাছে। আমি আরেকটুখানি এগিয়ে যাব, সামনে যে পাটুলির এক্সটেনশনটা হয়েছে ওখানে যাব। ওখানে গিয়ে 5 মিনিট দাঁড়াবো, একটু জল খাবো, একটা ব্রেক নেব 5 মিনিটসের, তারপর বাড়ি যাব। পাটুলির এই জায়গাটা সবসময় হ্যাপেনিং। সকালবেলা যেরকম এখানে মর্নিং ওয়াকের ভিড়, মর্নিং ওয়াকার্স, জগার্স, ইনফ্যাক্ট এখানে সাইকেল রাইডাররাও এসে মিট করে এই রাস্তাটা পুরোটা। আর সামনে যেখানে চেরি ব্লসমের গাছগুলো রয়েছে সেখানেও একটা এক্সটেনশন করেছে। ফ্রি পার্কিংয়ের বোর্ড এখানটা, তো এই জায়গাটা সন্ধ্যাবেলা সকালবেলা আসলে পার্কিং ফ্রি, কোনো রকম চার্জ লাগবে না। তবে ইভিনিংয়ে এখানে আসলে কিন্তু পার্কিং একদমই পাওয়া যায় না। আমি বহুবার এসে দেখেছি পার্কিং পুরো ফুল থাকে, বিশেষ করে উইকেন্ডে তো একদমই পাওয়া যায় না। সো আমি এই এক্সটেনশনটার কাছে চলে এসেছি, এখানটায় আমি একটু বসবো। এখানেও খুব ভালো করেছে, তবে এটা যেটা করেছে এটা ফেসটা বাঁদিকের এই ঝিলটা ঘেঁষা করেছে, ফেসটা ফ্রন্ট ফেসিং না। ফ্রন্ট ফেসিং হলে মনে হয় বেটার হতো। এই দোকানগুলোকে টার্গেট করে করেছে, যদিও দোকানগুলো সবগুলো এখনও খোলেনি।
এই জায়গাটাও সম্ভবত এখনও খোলেনি, রেডি করে রেখেছে। উইন্টারে আমি খুব বেশি বেরোতে পারিনি, তাই এখন ইচ্ছে আছে একটু রেগুলারলি বেরোবো, কিন্তু এখন টাইমটা অনেকটা কমে গেছে। আমাকে 9টার মধ্যে অফিস পৌঁছাতেই হয় যেভাবেই হোক। 7টার মধ্যে বাড়িতে ঢুকে 8টা-15-র মধ্যে রেডি হয়ে বেরোলে তবে আমি পৌঁছাতে পারি। ওই জন্য টাইমটা কমে গেছে, তাই এই শর্টার ডিস্টেন্সগুলো নিচ্ছি। আজকে পাটুলিটা নিলাম, এরপর কালকে আনন্দপুর টার্গেট করব যাওয়ার জন্য। আর এমনি আগে আমি তো ভিক্টোরিয়া এই ডিস্টেন্সগুলো কভার করতাম, কিন্তু এখন টাইমের জন্য অতটা হয়ে উঠছে না। তো যাই হোক, অনেকক্ষণ রাইড করলাম, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে অফিসের জন্য রেডি হব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভিডিও দেখুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন।